আরে কুকুরটা কালো কাক, তুমি এই কথা কি বলছো? হ্যাঁ, আমার ঘর ছাড়া রয়েছে, তাদের জন্য পাকা তরমুজ নিয়ে যাচ্ছি আমি কিনে। আর তুমি কোথায় থেকে এসে এই কথা বলছো? ঠিক আছে, পাকা তরমুজ যখন তোমার খাওয়ার এতই ইচ্ছে, চলো আমার সঙ্গে ঘরে চলো, তাহলে তোমাকে পাকা তরমুজ খেতে দেবো আমি। রে কুকুরে কালো কাক, এত ব্যস্ত কিসের? মনে হয় তুই অনেক ব্যস্ত রয়েছিস, আর অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো। কোথায় থাকিস তুই? আগের মতো তোকে আর দেখতে পাই না। আরে বুড়ি দাদিমা, তুমি হয়তো জানো না, আমি অনেকটাই ব্যস্ত থাকি সব সময়। আমি পাকা তরমুজের সন্ধানে বের হয়েছি, কিন্তু পাকা তরমুজের কোনো সন্ধানই পাচ্ছি না। তাই আমি তোমার সঙ্গে আগের মতো আর সময় দিতে পারি না, বুঝলে বুড়ি দাদিমা? হ্যাঁ গো, আমি যাই পাকা তরমুজের সন্ধানে, তা না হলে অনেকটাই লেট হয়ে যাবে। গেলাম তাহলে বুড়ি দাদিমা, পরে আবার দেখা হবে। আরে এই তো আমি পেয়ে গিয়েছি পাকা তরমুজ, কিন্তু বুঝলাম না এটা আবার কে পাকা তরমুজের ওখানে দাঁড়িয়ে রয়েছে। তাকে জিগাই, এই যে পাখি ভাই, এই পাকা তরমুজটা কার? দেখতে অনেকটাই সুন্দর। পুরো বন জঙ্গল খুঁজতে খুঁজতে হবে মাত্র পাকা তরমুজের সন্ধান পেলাম। আরে বুঝলাম না, এই কুচকুচে কালো কাক কোথায় থেকে আসলো আর আমাকে জিজ্ঞাসা করছে এই পাকা তরমুজটা কার? এই যে কুচকুচে কালো কাক, আমি হচ্ছে টুনি, আর এই পাকা তরমুজটা হচ্ছে আমার। আমি অনেক দূর থেকে নিয়ে আসছি, তাই আমি হাঁপিয়ে গিয়েছি, তাই ওখানে রেখে অল্পখানে বিশ্রাম নিচ্ছি। আর কোথায় থেকে এসে তুমি এই কথা বলছো? হ্যাঁ, ও, এই ব্যাপার তাহলে টুনি। এই যে টুনি পাখি, পুরো বন জঙ্গলটাই খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গিয়েছি। তুমি যদি তোমার পাকা তরমুজটা যদি দিতে, আমি খেতাম। অনেক কটা দিন থেকে পাকা তরমুজ খাওয়া হয়নি। আরে কুকুরটা কালো কাক, তুমি এই কথা কি বলছো? হ্যাঁ, আমার ঘর ছাড়া রয়েছে, তাদের জন্য পাকা তরমুজ নিয়ে যাচ্ছি আমি কিনে। আর তুমি কোথায় থেকে এসে এই কথা বলছো? ঠিক আছে, পাকা তরমুজ যখন তোমার খাওয়ার এতই ইচ্ছে, চলো আমার সঙ্গে ঘরে চলো, তাহলে তোমাকে পাকা তরমুজ খেতে দেবো আমি। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।